বছরের পর বছর আধার কার্ড হাতে পাননি। এবারে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার পাহাড় সমান আধার কার্ড। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিধাননগর পুর নিগম ৩৬ নম্বর ওয়ার্ডের বাসন্তী দেবী কলোনিতে। আধার কার্ড ও অন্যান্য নথি উদ্ধারের পর বিধাননগর দক্ষিণ থানায় খবর দেয় স্থানীয়রা। সাধারণত আধার কার্ড সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেয় পিয়নরা, কিন্তু অভিযোগ উঠেছে পিয়নকে হুমকি দিয়ে আধার কার্ডগুলি পার্টি অফিসে জমা করে রাখতেন তৃণমূলের নেতারাই। গত 2 বছর এলাকার বহু মানুষ তাদের আধার কার্ড হাতে পাননি। আধার কার্ড অ্যাপ্লাই করলে সেটা এলো, কিন্তু সেটা পার্টি অফিসে জমা বললো, মানুষের হাতে গেল না, আমাদের হাতে হয়নি, ডাইরেক্ট পার্টি অফিসে এসেছে। পার্টি অফিসে আসার কারণ কি? তখন পিয়নকে জিজ্ঞাসা যখন পিএন বলছে আমি ওদেরকে দিয়ে দিয়েছি। ওদের কেন দেবে? আধার কার্ড আমার ঠিকানা বাড়ি অ্যাড্রেসে আসবে, আমার কেন ওখানে কেন যাবে? আমাদেরকে অভিযোগটা আসতো আমাদের আগে যে আমাদের আধার কার্ড দিচ্ছে না, আই কার্ড দিচ্ছে না। তো তখন তো আমাদের আর করণীয় কিছু ছিল না, যেহেতু প্রশাসন ওদের হাতে, বা ক্লাবে তো আমাদের ঢোকার মতন ক্ষমতা ছিল না তখন। তো তারা 4 তারিখের পর এই যখন অভিযোগের ভিত্তিতে আমরা এই ক্লাবটা তালা মারা হয়, নাহলে 4 তারিখের পর ওরা এগুলো সরিয়ে দিত। তো সেইগুলো আমরা যখন খুলে দেখছি এত আধার কার্ড, মানে প্রায় 100-র উপরে আধার কার্ড। বেআইনিভাবে যে কাজকর্মগুলো ওরা করতো, যে জমি বিক্রি করতো, সেগুলোর এগ্রিমেন্ট। আর আই কার্ডগুলো এখনও উদ্ধার করা হয়নি। আই কার্ডগুলো হয়তো কোথাও অন্য জায়গায় সরিয়ে দিয়েছে আগে থেকে। প্যান কার্ডও পাওয়া গেছে। এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব কর্মী সমর্থক। সেক্ষেত্রে ছাপ্পা ভোটের যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু উঠছে। ছাপ্পা ভোটের ক্ষেত্রে কি করা হতো? এই সচিত্র পত্রগুলিকে কাজে লাগানো হতো এবং এই সচিত্র পত্র নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা পৌঁছে যেতেন ছাপ্পা ভোট দিতে। এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এইখানকার স্থানীয়দের তরফ থেকে। অন্যদিকে বীরভূমের কীর্ণাহারে মাঠের মধ্যে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় দানা বেঁধেছে রহস্য। যদিও স্থানীয় এক মহিলা এই কার্ডগুলি ফেলে দেওয়ার দায় স্বীকার করেছেন, যার ফলে পুরো ঘটনায় এক নতুন মোড় এসেছে। মানে আমি ছিলাম 33 পার্টে বিএলও চিনিসপুর, ঠিক আছে, চিনিসপুর মল্লিকপাড়া 33 পার্টে বিএলও ছিলাম। গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী যে রুলস অনুযায়ী ওনারা নতুন বিএলও নিয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর থেকে আমি তো ওখান থেকে বিএলও হিসাবে কাজ করি না, যার জন্য আমার কাছে এখানে গত 10 বছর ধরে যে পুরোনো কার্ডগুলো যারা করেছিল, 2-1 করে ছিল, সেই কার্ডগুলো ছিল এতদিন ভরা, কোনো রকমের বাইরে বের করে দিয়েছি, ফেলে দিচ্ছি। সেটা নিয়ে যার যা মনে হচ্ছে সেটাই হয়েছে। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভেতর থেকে অসংখ্য ভোটার কার্ড ও জব কার্ড উদ্ধার। ঘটনায় উত্তেজনা গড়বেতা 3 নম্বর ব্লকের করসা 2 নম্বর অঞ্চলে। অভিযোগ, পার্টি অফিসের আলমারি খুলতেই বেরিয়ে আসে হাজার হাজার জব কার্ডের বই, অসংখ্য ভোটার কার্ড সহ একাধিক জমির দলিল। প্রশ্ন উঠছে, এত জব কার্ড, ভোটার কার্ড কোথা থেকে এলো, কেনই বা এলো? গোটা বিষয়টি খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ। আপনার তৃণমূলের পার্টি অফিসে হাজার হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূল পার্টি অফিসে আপনার হাজার হাজার ভোটার কার্ড, হাজার হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। এরকম ভোটার কার্ড, আধার কার্ড আপনারা প্রতিটা তৃণমূল পার্টি অফিসে যদি খোঁজেন, প্রতিটা জায়গাতেই আপনারা পাবেন এরকম হাজার হাজার ভোটার কার্ড, আধার কার্ড অবৈধভাবে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের পর জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, জব কার্ড ও আধার কার্ড। ইতিমধ্যেই সমস্ত কার্ড বাজেয়াপ্ত করে তদন্তে নেমেছে পুলিশ। এখন দেখার পুলিশি তদন্তে কি উঠে আসে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে শুভজিৎ দে, শুভদীপ মান্না, অমরনাথ দত্ত ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।